সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো অ্যাকচুয়ালি ভেবেছিলাম যে KFC থেকে একটা মোটর কিনে আনবো, কিনে ওটা দিয়ে ফিল্টার বানাবো, বাট সেটার কী হলো সেটা তোমরা দেখবে। বিকজ মাঝে মাঝে কপালটা তো খারাপ না, সব ঠিক গেলেও কোথাও না কোথাও ভুল হয়ে যায়। আর এটা বেশ হাস্যকর ব্যাপার ছিল। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। আর ছোট ছোট পুঁটি মাছ এনেছিলাম, আর মাছগুলোর রিয়াকশান একটু ভালো হয়েছে, কারণ সবসময় বড় বড় ওই প্যারাডাইস ফিশ, কী নাম ভুলে গেছি, ওগুলো আনতাম। তো এবার পুঁটি মাছ নিয়ে এসেছি দেখার জন্য যে মাছগুলো ধরতে পারে কেন। পুঁটি মাছ খুব ফাস্ট হয়, সারপ্রাইজিংলি মাছগুলো ধরেছে। তো চলো সেটাও দেখাবো। তো গিয়ে চারিদিকে প্রচুর সিক্রেট ফিক্রেট দেখলাম, বিকজ শীতকালে সিক্রেট আর গোল্ডফিশ এরা ম্যাক্সিমাম টাইম সিক্রেটই ঠিক থাকে। গোল্ডফিশও ছিল কিছু কিছু, আর ছোটো মলি প্লেটে এখানে ভর্তি গোল্ডফিশ আর সিক্রেটই যেন ছয় কিছু সিক্রেট দেখছিলাম, বাট নিলাম। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, আর খাওয়ানোর জন্য পুঁটি মাছ পেয়েছি, জানি না কদিন বাঁচবো। আর হুজে টাকার অ্যারাওয়ানা ছোটো ছোটো আমার তিনটে চারটে যে গাপ্পি, কিছু কিছু গাপ্পি লোটে রেখে দেখি বাচ্চা যদি তোলা যায়। তাছাড়া একটা পাম্প, একটু একটা ফিল্টার বানাবো অ্যাঞ্জেল ট্যাঙ্কটার জন্য। তো চলো আগে মাছগুলোকে একটু রাখি কিছুক্ষণ, কারণ এতক্ষণ এইখানে টেম্পারেচার এমনি রাখবো। তো তারপর দেখি। তো এই ফিল্টারটা বানিয়ে প্রায় অ্যাবাউট 1 মান্থ আর 1.5 মান্থ হয়ে গেছে। তো আমি ভাবছিলাম এটাকে পরিষ্কার করব, পরিষ্কার করে দেখবো যে কেমন। অ্যাকচুয়ালি ফিল্টারটা যে কত ভালো, ফিঙ্গার ক্রস কাজ করে, দেখতে পাচ্ছি যে নিচে পুরো নোংরাটা বসে রয়েছে। সেটাই একটা ফিল্টারে চাই, যে নিচে নোংরাটা বসে থাকো, কোনোভাবে নোংরাটা যেন পরের কম্পার্টমেন্টে যায় না। তো এখন ভালো করে ধুচ্ছি রোগড়ে রোগড়ে, কিন্তু খুব একটা রোগড়াবো না, বিকজ যেহেতু এটা একটা চলতি ট্যাঙ্কের, তো যত ভালো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে তত ভালো। তো ভালো করে ধুয়ে নেওয়া, বেশ ময়লা হয়েছিল। তো তারপর একটা ছোট আমি পাম্পও এনেছি, যেটা আমি ভেবেছিলাম যে আমার যে ছোট্ট অ্যাঞ্জেল ট্যাঙ্কটা রয়েছে ওর মধ্যে দেবো। বাট প্রবলেমটা হয়ে গেল যে আমি আগে মেজারমেন্ট করলাম, সব করলাম ভালো করে, একদম টাইট থাকে যাতে আউটলেট ইনলেট, তারপর দুটো কানেক্টার সব ঠিক করলাম, কিন্তু একটা জিনিস আমার আন্ডার এস্টিমেটেড হয়ে গেছিলো। তো সেটা হচ্ছে যে আমি যখন ফিল্টারটাকে পুরো সেট করলাম, এই ফিল্টার থেকে কিছু স্পঞ্জ, কিছু কী বলে সেরামিক রিং নিয়েছি, বিকজ এটা অলরেডি চলতি ফিল্টার, তো এর থেকে নেওয়া সব থেকে বেস্ট। আর এর মধ্যে নতুন ফিল্টার বসানো সব থেকে বেস্ট। তাহলে বায়োলজিক্যাল ধুত মানে ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো বেশি পাওয়া যায়। তো দেখো ফিল্টারটা কাজ করছে ভালো, কোনো লিক ছিল না, সব ঠিক। কিন্তু লিকটা এমন জায়গা দিয়ে হলো, দেখে আই এম লাইক কেন, কিসের জন্য? মানে অনেক কষ্টে বানালাম, সব ঠিক ছিল, বাট কপাল খারাপ হলে যা হয়। তো আর এখানে আমার ক্রিসমাস শো সাইছি, অ্যারোওয়ানার ট্যাঙ্কের পাশে অ্যারোওয়ানাটা দেখছে। জেনারেলি মাছ এরকম লাইট দেখলে ভয় পায়, বাট এর কিছু যায় আসে না, বিকজ সাদা লাইটটা এতটাই স্ট্রং, সব কিছুকে করে দেয়, যেগুলো ছোটো ছোটো টুইনি লাইট।
এটা মেন কথা যে এই যে পুঁটি মাছ যেগুলোকে এত ফাস্ট মাছ হয় সবাই জানো, এমনি হাতে পুঁটি মাছ ধরা যায় না বড় না হলে, তাও রেয়ার। এই দুটো হুজে টাগার যাদেরকে ফ্রেশ ওয়াটার ব্যারাকুডাও বলা হয়, আমি দেখতে চাই যে এরা ধরতে পারে কি না। আর সারপ্রাইজিংলি এদেরও ধরতে একটু প্রবলেম হচ্ছিল, বাট 1-2 দিনের মধ্যে এরা ঠিক ম্যাচ করে নিয়েছে। আর এখন দিলেই এরা শাটিং খেয়ে নেয়, শাটাং করে ধরবে, খেয়ে নেয় পুরো। তো এদের সাথে আমি ভেবেছি যে অস্কারগুলোকেও দেবো, দেখি ওদের কী রিয়াকশান হয়। অ্যাকচুয়ালি অস্কার ওর মধ্যে সব মাছ A to Z যা মাছ আছে সব মাছ খায়। তো এর মধ্যে তো ঢালার সঙ্গে সঙ্গে অস্কার তো চালু হয়ে গেছে খাওয়া। এমনকি যে দুটো কবুতর কই যেটা আমার বন্ধু দিয়েছে, আমার শর্ট বডি হর্ন, তেলাপিয়া মাছ, ইরিডিসেন্ট শার্ক, এরা কাউকে ছাড়েনি। এমনকি যে সেনেগাল ও ধরার চেষ্টা করে, বাট আমি জানি না কতটা ধরতে পারে। তো অ্যাটলিস্ট একদিন ছাড়া ছাড়া আসে, মানে একদিন ছাড়া ছাড়া এই সাইডে এসে খেয়ে নেয়, যা আমি হ্যান্ড ফিড করতে পারি। নাহলে একটা প্রবলেম হচ্ছে যে যেহেতু ফিল্টারটা ওপরে, তো আমি ওকে ঠিক করে খাওয়াতে পারি না, তার ফিল্টারটাকে অন্য সাইডে করতে হবে যাতে আমি এই সাইডটা পুরোটা তুলে অ্যাক্সেস করতে পারি ট্যাঙ্কটা। তো এরা খেতে এত ভালোবাসে যে একটা মাছ, আমরা জানি যে পুঁটি মাছ এত ফাস্ট যে দেখো কোনায় বসে আছে, কেউ দেখতে পাচ্ছে না, নড়ছে না, কিন্তু মাছগুলো 2 মিনিটও শান্তিতে থাকতে, কই কার্পগুলোই এ খেয়ে নিয়েছে, বাকি অস্কার কি খাবে? অর্ধেকের বেশি মাছ তো কই কার্পগুলোই খেয়ে নিয়েছে। তো এগুলো আমি ভাবলাম দুটো পুঁটি মাছ, বা সাইনারও বলে অনেক জায়গায়, ইংলিশে বললে। তো আমি দুটো নিজের অ্যাবাকে দিয়েছিলাম। প্রথমে একটু ইন্টারেস্ট দেখালো, যেন পুরোপুরি ইগনোর মারলো। বললাম ঠিক আছে থাক, কি হবে। তো ওকে অ্যাজ ইউজুয়াল ওর খাবার দিলাম, কেঁচো দিলাম, একটু দিলাম, দিয়ে ছেড়ে দিলাম। বাট যেহেতু অ্যাবা নকটার্নাল, রাত্রির মধ্যে মনে হয় মাছগুলোকে ধরে খেয়ে নিয়েছে, বিকজ মাছগুলোকে আমি আর দেখতে পাইনি ট্যাঙ্কে। তো এই জন্য পরের দিন একটু বেশি ল্যাথার্জিক ছিল, বাট ট্রাস্ট মিও খেয়েছে। আমি চাই যে ও লাইফ ফিডটা নেয়, বাট মানে যখন আমি থাকি, সেটার জন্য আরও একটু প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, সকলকে মেরি ক্রিসমাস, অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবার ক্রিসমাস ভালো কেটেছে, আর নিউ ইয়ারের প্ল্যানস আছে। আমার নেই, তো মাঝদের সাথে প্ল্যান, ওদেরকে খাওয়ানো দাওয়ানো এইসব। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর বলবো না 500 কথা, বিকজ পসিবল না, বাট যদি তোমরা চাও করিয়ে দিতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো বলো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নতুন ব্লগে। সো টাটা।